বেদে সম্প্রদায় এমন একটি গোষ্ঠী, দূর দূরান্ত কেটে যায় তাদের বছরের পর বছর, শুধুমাত্র একটি টঙের মধ্যে জীবন তাদের। ভোলার চরপেশন বছরের পর বছর এভাবে যাযাবর জীবন পালন করছেন বেদে গোষ্ঠীগণ। একের পর এক এভাবেই থাকছে তাদের জীবিকা এবং জীবন চলার পথ, এখানেই তাদের সব। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। শীতের সকাল, আজ যাযাবর জীবন দেখানোর জন্য যাচ্ছি আমরা চরপেশন। ভোলা চরপেশনে এই যাযাবর জীবন যাপন পালন করছেন বেদে সম্প্রদায়ের অনেকগুলো গোষ্ঠী। আজ আমরা আপনাদেরকে দেখাবো বেদে সম্প্রদায়ের এই শীতের ভিতরে তারা কিভাবে থাকে এবং তাদের টংগুলোর অবস্থান কীরকম হয়ে থাকে, তাদের জীবিকা চলাফেরা। চলুন আজ ভিডিওটি শুরু করা যাক। বেদে সম্প্রদায় প্রতিটা শীতের রাত যেন তাদের এক একটি বছরের মতো, কারণ রাত যেন কাটছেই না কোনোভাবে। আর এই টংঘরের ভিতরে শুধু একটি খাতা, এই মাঠের ভিতরে টংঘরে তাদের জীবন যাপন। কেউ কাজে যাচ্ছে, আবার কেউ রান্নাবান্না করে প্রস্তুতি নিচ্ছে আবার সেই গ্রামে যাওয়ার জন্যে। এই মেয়েটির নাম হলো সুরমা বেগম। স্বামী এবং সন্তানদের সেবা যত্ন করে রান্না করে আবার চলে যাবেন নিজ কর্মস্থলে। জি আপু, কি রান্না করবেন? মাছ রান্না করবেন। এইভাবে তাদের লড়াই করে যেতে হয় প্রতিনিয়ত। টাকি মাছ, আলু দিয়ে, আলু সিম দিয়ে। আচ্ছা, ছোট এই বাচ্চাটিও মায়ের সাথে হেল্প করছে রান্নাবান্নার কাজে, আর মা রান্নাবান্না করছে, সেই প্রস্তুতি নিচ্ছে গ্রামে যাওয়ার জন্যে, যা প্রতিনিয়ত কাজ। তো এই সকালবেলা আবার অনেকে রান্না করে কিন্তু আবার চলে যেত। আর তো আপু, অনেকে তো আপনাদের ফ্যামিলিতে যারা স্বামী আছে এরা তো রান্না করেন, তো আপনি এখন রান্না করতেছেন নাকি মহিলারাও রান্না করতে হয়? ও আচ্ছা আচ্ছা। এই সুন্দরী ভুঁটি, নুপুর, নাকের নলক এবং হাতের চুড়ি সুন্দরভাবে মনোযোগ দিয়ে রান্না করছেন। এই রান্না শেষে চলে যাবে আবার নিজ কাজে, যেখানে যে প্রতিদিনের মতো রোজগারে নেমে যাবেন। আপু, আপনাদের এই জীবনটা কি আসলে কি বেশি কষ্টের মনে হয় সাধারণ মানুষের তুলনায়? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। আর আপনাদের জামাইরা কি, এরা কি পরিশ্রম করে নাকি করে না? হ্যাঁ, তার মানে সমানভাবেই সবাই পরিশ্রম করে। আচ্ছা, আপনারা নিজের স্থান ছেড়ে, নিজের বসত বাড়ি ছেড়ে বিভিন্ন জায়গায় এভাবে যাযাবর জীবনযাপন যে পালন করছেন, আসলে এই বিষয়টা আপনাদের কাছে কেমন লাগে আমরা একটু জানতে চাই, বলবেন? মানে এটা কি আপনারা উপভোগ করেন, যে জীবন মানে উপভোগ, ঠিক এরকম কি উপভোগ করেন কিনা? এখানেই থাকেন 12 মাস? ও আচ্ছা। আমরা জানতে চাইলাম বেদে পল্লীদের এই অসুস্থ হলে কেউ ডাক্তারিভাবে কি কোনো ভালো সাপোর্ট পায় কিনা। আরে না, এই যে পুরো ডাক্তারটা সিদ্দিকুর রহমান আমার অনেক দেখেছে আগে। উনি ছাড় দেয় সবসময়, উনি আপনাদের জন্য অনেক ছাড় দেয় না? সবসময় ছাড় দেয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা।
আসলে ম্যাডাম উনিও ছাড় দেয়, উনিও দেখা যায় আপনার শতকরা 40-30% ছাড় দেয়। ও আচ্ছা। আর এই তো খোলামেলা তো এই জন্য বেশিরভাগ ঠান্ডা লাগে, বাচ্চাদের অসুখ হয় বেশি, আবার যত্ন ঠিক মতন ওইভাবে পায় না আপনাদের। এটা তো ঠিক। তো ঠান্ডা বা আমি নিজেও ঠান্ডা ওঠে, ঘরেও উপরে কাগজ না, জি ঠান্ডা পরে নিশির পরে পানি পরে। জি জি। এই ঠান্ডার কারণে বেশিরভাগ ঠান্ডা, শীত কি বর্ষা আবার ঠান্ডা ঠিক নেই। বর্ষাটা আবার ঠিক মতো থাকা যায়। তো অনেকে তো আবার দেখছি যে আপনার ওই যে ইয়েতে যায়, যে বিভিন্ন গ্রামে যে হঠাৎ করে চলে যায়, যারা আপনার এই জায়গায় 10 দিন ওই জায়গায় 2 দিন থাকে ওদের মাটিতে যায়। ওদের মাটিতে, মাটিতে তো মনে হয় আরো বেশি ঠান্ডা লাগে। মাটি ঠান্ডা না, এটা আমার ঘরে আমি দিয়ে দিছি। ও আচ্ছা আচ্ছা। টং হইলে এর তুলনামূলক একটু কম হয়। কম ঠান্ডা কম। জি। বুড়ি গো। আচ্ছা, উনি কি কথা বলতে পারে না? না আমি বলবো। বোবা? আল্লাহ মানে জন্ম থেকেই বলবো। কানে শোনে না, কথা বলতে পারে না। ও, ইশারা দিলে বুঝে। ইশারা দিলে কি? ওনার কি বিয়ে হয়েছে? না দিয়ে হয়। বিয়ে হয় না এখনো? ও আচ্ছা আচ্ছা। তা ওনারা চালায় কে? মানে বাপ মার কাছে থাকে, বাপ মা। বাপ মাই চালায়? ও আচ্ছা। বাচ্চারা আছে কয়জন ভাই আপনাদের এই পলিতে? কতজন? 15 জন। 15 জনের উপরে হবে? কম হবে না? ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এদেরকে কি পড়াশোনা করানো হয় না ভাই? না, আপনারা তো বাসমান হোক আর যেভাবে হোক একটা পড়াশোনার তো ব্যবস্থা করাটা উচিত। এটা তো ভাই গরিব মানুষ এই হেল্প কে করে ভাই? ওর লেখাপড়া করতে গেলে দুনিয়া টিয়া লাগে, একটা চাকরি পাইতে গেলেও দুনিয়া টিয়া লাগে। না, তারপরেও মানে পড়াশোনা তো নিজের জন্য করে মানুষ, এইটা তো চাকরির জন্য। আছে ভাই কবি হয় না, মানে পড়ালেখা করাইতে পারি না, এর থেকে আর পড়ালেখা করাইবো? ও তোর আচ্ছা। পড়াই না, পড়াইলে তো আমরা ফিরতে পারি না। জি। এই যে ভাই কাশে বাচ্চা ঠান্ডা, ঠান্ডায় কাশে এই যে দেখেন না, ওষুধ খাইতে খাইতে পাইতেছে না, খাইতে খাইতে 27 করে খায়। এই বোনটির নাম হলো শ্রাবন্তী। উনি সাধারণ পরিবারের একজন মেয়ে ছিলেন। বেদী সম্প্রদায়ের একটি ছেলের সাথে প্রেম করে তার সাথে পালিয়ে আসলেন। অভাবে সংসার হওয়ার কারণে বাবা মা কেউই তার খোঁজ নিল না। অবশেষে এই যাযাবর জীবনযাপন পালন করছেন এই বোনটি। এই স্থানে এসে একজনকে মা এবং বাবা ডাকে, তারাই এখন তার সব। বাবা মায়ের জন্য অনেক কষ্ট পেলেও যেতে পারছেন না বাবা মায়ের কাছে, কারণ তাদের এখন কোনো খোঁজ খবর নেই। এই যাযাবর গোষ্ঠীর সাথেই এখন জীবন মরণের খেলা। প্রিয় দর্শক, এই যে আমরা আসলাম বেদেপল্লিতে। তো আমরা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি এখানকার যে পরিস্থিতিকে। হ্যাঁ হ্যাঁ জি, এই যে দেখেন, এই যে দেখেন তাদের ঘর, তাদের আসলে এখানে তারা বছরের পরে বছর এভাবে বিভিন্ন জায়গায় দিন কাটিয়ে থাকে। এই যে দেখেন, এই যে তাদের সাইকেলের ব্যবস্থা রয়েছে। একটা সময় তাদের কিছুই তেমন থাকতো না। এই যে দেখেন এখন অনেক কিছুর ব্যবস্থা তারা করেছে। এই যে রান্না বান্না হচ্ছে। রান্না বান্না কি শেষ? ও আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, বেদেপল্লির তাদের ঘরগুলো আসলে একটি মাচার উপরে ঘর। এই দেখেন, এই টংঘরেই তাদের ঝড় বৃষ্টি তুফান, এই ঝড়ের সাথেই এখানেই লড়াই করতে হয়। ধোয়া পোছা এবং বাথরুমের খুবই কষ্টকর। দূর থেকে পানি এনে তারা এখানে ধোয়া পোছার কাজ করতে হয়, আর বাথরুমের ব্যবস্থাও সেটিও অনেক কষ্টের। তাদের চুলোগুলো একটু অন্যরকম। বর্ষা হলে যেন টঙের উপরে রেখে রান্না করতে পারে এই প্রস্তুতি অনেকগুলো চুলা
তৈরি করা হয়। বর্ষা হলে এই স্থানটি একেবারেই ভিজে পুরোপুরো হয়ে থাকে, আগুন জ্বালার মতো পরিস্থিতি হয় না। আচ্ছা কাকা, এই যে এগুলা কি কাকা? এটা হলো বাতের জন্য, হাত পা চাবায় কাটা ঝেঁঝি মারে এর জন্য। জি, আচ্ছা আচ্ছা, আমরা ছোটকালে আসলে করি, অনেকে ব্যবহার করছি যারা গ্রামে হ্যাঁ, গঞ্জে এটা থাকে। হলো লিভারের জন্য, জি এটা বুক করা লিভারের জন্য। জি। এটা কট মাছের কাঁটা, যাদের মাজা ব্যথা, চাবানি বিষ ব্যথার জন্য, জয়েন্টে ব্যথার জন্য, ঘন প্রস্রাবের জন্য, মেহুদাতু ক্ষয় রোগের জন্য। তারপর আছে এটা হলো কটলিভার তেল। কটলিভার তেল এটা মাজা ব্যথার জন্য, জয়েন্টে ব্যথার জন্য, আঘাতের ব্যথা, চোটের ব্যথার জন্য, বিষ ব্যথার জন্য। এই বেদেপল্লীতে প্রায় 15 থেকে 20টির মতো পরিবার দেখেছিলাম তখন। তুমি কি কাজ করো? বাড়ি দেখো। ও আচ্ছা আচ্ছা, পড়াশোনা করছো তুমি? করছিলাম, আমার বাবা পড়াতে পারে না? বাবাই তো পড়া, বইও তো আছে। ও, এখন পড়াশোনা করো নাকি করো না? এখন বেশি করি না। ও আচ্ছা আচ্ছা।